রাধে রাধে বন্ধুরা, 12ই জ্যৈষ্ঠ 27শে মে বুধবার পুরুষোত্তম মাসে বা মল মাসে পদ্মিনী একাদশীর উপবাস। একাদশীর সঠিক সময়সূচি হচ্ছে বন্ধুরা 11ই জ্যৈষ্ঠ 26শে মে মঙ্গলবার সকাল 7:52 47 হতে 12ই জ্যৈষ্ঠ 27শে মে বুধবার সকাল 8:01 47 পর্যন্ত একাদশী তিথিটা থাকবে। তাই গোস্বামী মতে নিষ্কাম মতে এই দিনই বুধবার একাদশী পালন করতে হবে। পদ্মিনী একাদশী ব্রত কথা। নারদ মুনির প্রশ্নের উত্তরে পুলস্ত্য মুনি বলেছেন, একসময় কার্তবীর্য লঙ্কেশ্বর রাবণকে সবলে ধরে কারাগারে বন্দি করে রাখলেন। আমারই অনুরোধে রাজা কার্তবীর্য কোনো সাজা না দিয়েই রাবণকে মুক্ত দান করেন। তা শুনে নারদ মুনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মহাবলশালী রাবণকে দেবতাগণকে যুদ্ধে পরাজিত করে নিজের গৃহে চাকরের মতো খাটাতো, সেই রাবণকে কার্তবীর্য কিভাবে পরাজিত করলে, কেমন করে? উত্তরে মহর্ষি পুলস্ত্যকে বলছেন, পুরীর রাজা কৃত্যবীর্য তার সহস্র মহিষী থাকা সত্ত্বেও পুত্রহীনতার জন্য মনে কোনো সুখ নেই। সেই দুঃখে মন্ত্রী হস্তে রাজ্যের ভার দিয়ে তপস্যার জন্য মন্দাচল পর্বতে গমন করলেন। মহারাজা হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী কৃত্যবীর্যের প্রধান মহর্ষি নিজে অলঙ্কার ত্যাগ করে স্বামীর সঙ্গে হলেন বনবাসী। 10,000 বছর তপস্যা করে তার দেহে হলো কৃশ, তথাপি তিনি সিদ্ধি লাভ করতে পারলেন না। তখন তার পদ্মিনী মহাসাধ্বী অনসূয়ার নিকটে গিয়ে সবিনয়ে নিজের দুঃখের কথা জানালেন, স্বামীর তপস্যার কথাও জানালেন। তখন তার প্রতি প্রসন্ন হয়ে অনসূয়া তাকে বলিলেন, 2-3 বছর অন্তর পুরুষোত্তম মাস আসে। পুরুষোত্তম মাসে একই মাসে 2টি শুক্ল প্রতিপদ সমাগত হয়। তাতে পদ্মিনী ও পরমা নামে 2টি একাদশী প্রাপ্ত হয় বা যথাবিধি মতো ব্রত করলে ভগবান সন্তুষ্ট হয়ে পুত্রদান করবেন। পদ্মিনী সতী অনসূয়ার নিকটে ব্রতের বিধান জেনে ভক্তি ভরে পদ্মিনী ব্রত পালন করলেন। ভগবান হরি তাতে প্রসন্ন হলেন, স্বরূপে দেখা দিলেন, বরদান করতে চাইলেন। তখন রাজা কৃত্যবীর্য বলিলেন, আমাকে বীরশ্রেষ্ঠ পুত্র দান করুন। সুরাসুর নাগ নর কেহ আমার পুত্রকে পরাজিত করতে সমর্থ হবে না। শ্রীহরি তার প্রতি সন্তুষ্ট হয়ে বরদান করে অন্তর্হিত হলেন। এইভাবে বরদান লাভ করে কৃত্যবীর্য নিজের প্রাসাদে ফিরে এলেন। তারপর পদ্মিনী গর্ভে সর্বলোক জয়ী কৃত্যবীর্যের পুত্র জন্মালেন, তাই তার নাম হলো কার্তবীর্য। তিনি যে রাবণকে পরাজিত করবেন তাতে আর কোনো আশ্চর্য কি। পদ্মিনী একাদশীর ব্রত করে কৃত্যবীর্য মনের মতো পুত্র লাভ করলেন। এই ব্রত যথাযথভাবে পালন করলেন, ধন পুত্রাদি লাভ করে অন্তিমে বৈকুণ্ঠ লোক গমন করেন। এই